আছে ক্ষমতাধর ব্যক্তি আছে, ওই ক্ষমতাধর ব্যক্তিরা কি করে, ওই ক্ষমতাধর ব্যক্তিদের সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি কথা কি ভুল বললাম? আর আমি আসছি প্রতিনিধিত্ব করতে, আমি প্রতিনিধিত্ব করছি, কিন্তু আমার পরিবার আমার কথা মানছে না। তাহলে সমাজ আমার কথা মানবে? রাষ্ট্র আমার কথা মানবে? ইউনিয়নের আমি যে প্রতিনিধিত্ব করছি সেই লোক আমার কথা শুনবে, মানবে? দেখেন যে আমি প্রতিনিধিত্ব করছি এখানে, যে আমি পরিবারের অভিভাবক, এখানে মহিলা সভাপতি বলেন, মোড়ল মাতা বলেন, যেই বলেন না কেন, দেখছি তো অনেকের ছেলে মেয়ে কি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর আমি মহিলা সভাপতি, আমি মহিলা ক্যাশিয়ার, আমি মহিলা কি বিভিন্ন পদের উপরে নিয়োজিত আছি, কিন্তু বলছি না আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে নামাজ পড়ছে না। আর আমি যদি মানুষকে বলতে চাই আমি সমাজের বড়, তুমি কি করে নামাজ পড়ো, ওই ব্যক্তি বলতে বাধ্য হয়েছে তোমার ছেলেই তো নামাজ পড়ে, তুমি আমাকে বুঝতে আসছো? যদি মুখ ভাঙানো হয় সে বলবে যে আপনি মহিলা সভাপতি করছেন তো কি হয়েছে, আপনার ছেলেকেই তো নামাজি করতে পারেন, আপনি আমাকে কি করবেন? আজকে কথাগুলো হয়তো আপনাকে খারাপ লাগছে, লাগুক, আমি যে দায়িত্ব পালন করছি কিন্তু আমাদের সেই দায়িত্ব সম্পর্কে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন মানুষ তার দায়িত্ব থেকে পার পাবে না। প্রথমত একজন রাজের দায়িত্ব তার পরিবার সম্পর্কে, পরিবারের লোককে আমি নামাজি করতে পারছে না, আমি মহিলাকে যে পদ নিয়ে বসে আজকে আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আর সমাজের লোক আমার কথা শুনবে, মহিলার লোক আমার কথা শুনবে? কিভাবে শুনে, কিভাবে সম্ভব এটা?